মুসলিমদের সৃষ্টিকর্তা কোনো রূপ নেই। দেখেন, বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের ছবি বানাতে পারে, মূর্তি বানাতে পারে। খ্রিস্টানরা যিশু আলাইসাল্লাম, মুসলমানে ঈসা আলাইসাল্লামকে তা মূর্তি বানাতে পারে, এবং হিন্দুরা তাদের দেব দেবী মূর্তি বানাতে পারে। কিন্তু মুসলিমরা কখনোই তার সৃষ্টিকর্তার রূপ দিতে পারে না, কারণ সৃষ্টিকর্তা তাকেই শুধু সৃষ্টি করেছে, মানুষকে, পশু পাখি, 18 কোটি মাকলুকাতকে সৃষ্টি করেছে, কিন্তু তার সৃষ্টিকর্তাকে রূপ দিতে পারবে না, কারণ আপনি মালিক হতে পারবেন না। তাই সৃষ্টিকর্তা তা মনের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা সকল জগতের মালিক, তার রূপ হবে না, সে নিরাকার। তাই এই দিক থেকে আমরা স্বাধীন। আল্লাহ তাআলা আমাদের খুশি রেখেছে, কারণ তার কোনো রূপ আমরা আঁকতে পারি না। আর দেখেন, অন্য ধর্মের লোক তার সৃষ্টিগত রূপ আঁকতে পারে। কেউ নাকবুসা হয়, কেউ সৌন্দর্য হয়, কেউ কালো হয়। তাহলে কি সৃষ্টিকর্তার রূপ কি পরিবর্তন হয়? হয় না। তাই আমরা এমন সৃষ্টিকর্তা আইন পালন করি, যা কোনো রূপ আমরা দিতে পারবো না। এটাই মুসলিম হয়ে ধন্য, কিন্তু মানুষ হতে পারলাম নাকি এটা জানি না। কিন্তু মুসলিমদের মানুষ হতে হবে, এটাও সত্য। শুধু মুসলিম খাতায় নাম লিখলে হবে না। আল্লাহ তাআলা